ব্যবসা করতে হলে কাটা রফিকের চারা দিতেই হইব। ওইসব কাটা ভাড়া রফিক আমরা চিনি না। সাবধানে কথা বলবি, বড় ভাই শুনলে কেমন হয়ে যাইব। ওই মিয়া আমাকে ধমকাও কেন? কাটা রফিক কেন? কোন মাস্টারকে আমরা চাঁদা দেব না। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে এখান থেকে লাশ হয়ে ফিরবা। তুই কি কইলি? আমি লাশ হয়ে ফিরুম? ওই হোরের পোলা, কইলিটা কি? খাঙ্কির পোলা, তুই কইলিটা কি? ঠিকই কইছি, তুমি যা বলবো তাই হবো। এটা মনের মূল্য পেয়েছো নাকি? এই কাটা রফিক যতদিন বাইচা আছে ততদিন এই দেশটার মগের মুলুক বানায় খামু। ক চাঁদা দিবি কি দিবি? না দিবি না? না, নাইলে তোর আমি অন্টুর মধ্যে খালাস কইরা দিমু। এই কি হচ্ছে এখানে? লুটপাট করতে পারবে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওলার বাচ্চা কয় কি? সপিক ঠোলারে দেখ। বন্ধ বন্ধ। পুলিশ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আই ইন্সপেক্টর, কাটা রফিকের ভাইরে কেউ আটকা রাখতে পারবে না। চুপ! ওই কাটা রফিক আমার হাত থেকে বাঁচতে পারবে না। আয়, ওই লাশটা নিয়ে আয়। বউ, যা বউ আমার স্ক্রু ড্রাইভারটা দে। রিভলভার তো ফালাই দিছি। কই? কুয়ায়। কুয়ায় ফেলাইছস মাইনি? হে মাগি কয় কি? স্ক্রু ড্রাইভারটা 45,000 টাকা কিন্তু এক খালারে অন্টুর মধ্যে খালাস করুম। না, তুমি আর মানুষ খুন করতে পারবা না। তুমি ভালো হয়ে যাও। বহুত খুন করছো, তোমার জন্য এলাকায় আমি মুখ দেখাইতে পারি না। তাই কি মুখ দেখায় পারস না? আমার লাগে তোর মুখ দেখায় পারস না? আমার মুখ দেখায় পারস না? এই আমার লোকে যারা বেইমানি করে তারপরে আমি বাঁচায় রাখি না, অন্টুর মধ্যে খালাস করে দেই। ওঠ! ওই বউ, তুই আমার লোকে বেইমানি করলি, তোর আমি আজকে অন্টুর মধ্যে খালাস করে দেবো। তুই আমার বোনের খুন করে ভাষা, তুই খুনি, তুই ডাকাত। আমি পুলিশে করে দেবো, আমি পুলিশে করে দেবো, পুলিশে করে দেবো। আমার বোনের হয়েছে। এই লাশটা দেখ। আমাকে বাঁচালেন কেন? ইচ্ছে হলো তাই। বাবা, যদি ধরা পড়তাম একসাথে তখন কি হতো? জানি না। আহা, আচ্ছা আপনাকে আমি বললাম আর আপনি পতাকা নিয়ে রেল লাইনে দৌড় দিলেন। আশ্চর্যটা কি ঠিক হলো? ইচ্ছে হলো তাই দৌড় দিলাম। এই, আমার শীত লাগছে তো। আপনি আমার ব্লেজারটা নিন। নিন। আচ্ছা, আপনি যে আপনার ব্লেজারটা আমাকে দিলেন, আপনার ঠান্ডা লাগবে না? না, লাগবে না। আস্তে চালান না, ব্লেজারটা একটু পরে নি। আমাকে শক্ত করে ধরুন। হ্যাঁ। থ্যাঙ্কস। থাকেন কোথায়? স্বপ্নে গার্লস হোস্টেলে। কাজটা কি ঠিক হচ্ছে? কি এভাবে অন্তরঙ্গ ভাবে বসাটা? কিরকম? আমি তো মানুষ, আপনি যে ভাবছেন তা তো আমি নাও হতে পারি। আপনি যেমনই হন না কেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। একটা কথা জিজ্ঞেস না করে পারছি না, কি? ওদের দলে তুমি ভিড়লে কি করে? আজকে প্রথম ওদের সাথে গিয়েছিলাম ওখানে, পরে গিয়েছিলাম তোমাকে দেখার জন্য। আমাকে দেখতে? হুম। কেন? আমার সারা জীবনেও
এভাবে গায়ে পেরে ঝামেলা নিতে কাউকে দেখিনি। কি দরকার ছিল আরজুর সাথে বাজি লাগার? যদি তোমার কিছু হতো। পৃথিবীতে সবকিছুরই একদিন না একদিন শেষ আছে, তাই ভয় করে কি লাভ? অন্যায় আমি কখনো সহ্য করিনি, আর করবও না। কিন্তু শুধু নিজেরটা ভাবলে কি চলে? অন্য কেউ তো তোমার পথ চেয়ে থাকতে পারে। তেমন কারো দেখা এখনো পাইনি। কেউ পথ চেয়েও থাকে না। আজ থেকে থাকবে। যদিও যেতে ইচ্ছে করছে না, কিন্তু দেরি হলে আমার হোস্টেলে গেট বন্ধ হয়ে যাবে। চলি। তোমাকে কবে, কোথায়, কখন, কিভাবে পাবো বললে না তো? দেশটা ছোট, কিন্তু লোক বেশি। কোথাও না কোথাও দেখা তো হবে। মনের ইচ্ছাটাই বড়। চলি। সি ইউ। বাই বাই। ইস, ব্লেজারটা রেখে গেল। ওকে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার বিশ্বাস আমি আসামির বিরুদ্ধে আনীত খুন, স্মাগলিং ও ড্রাগ বিক্রির অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আসামিকে এমন সাজা দেওয়া হোক যাতে দেশ ও সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে, আর কেউ যেন অপরাধের এই কালো পথে পা না বাড়ায়। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীকে অবশ্যই তার প্রাপ্য সাজা পেতে হবে। আগামী 7 জুন, আজ থেকে ঠিক 7 দিন পর, এই আদালতের কার্য দিবসে এই মামলার রায় ঘোষণা করা হবে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করছি। এই জোসেফের দাম কত? বড় ভাই, ওনারে কিনুন সহজ না। আজ পর্যন্ত ওনারে কেউ ঘুষ দিতে পারে নাই। ঘুষ দেওয়ার লোক লাগে, কত খায় না, কত খায়। বাম্বু, বাম্বু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পাই না, চিনবারই কথা। আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিকা। ভয় পাইলেন ওস্তাদ? আপনার কোর্টে যে কেস উঠছে সেই শফিকের বড় ভাই আমি। আমার কাছে কি চান? তেমন কিছু না, হাতি গাথায় পড়লে আর একটা হাতি দিয়ে তাই না উঠাইতে হয়, তাই আপনার একটু সাহায্য নিতে এলাম। দুঃখিত, তোমার ভাই খুন করে থাকলে তার সাজা হবেই, আর আমার পক্ষে সত্যকে অস্বীকার করা সম্ভব নয়। সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার ভাইয়ের বিরুদ্ধে। প্রমাণ উল্টাইতে সময় লাগবে না, আর সত্য শুনবার চান তো শোনেন। খুনটা আমি করছি, আমার ভাই করে নাই। আমি তোমাকে পুলিশে দেব। আরে রাখেন, আইন কানুন আমরা কিছু জানি। আমার নামে কোনো প্রমাণ নাই। বাজে কথা বাদ দিয়ে ডাইরেক্ট কথা কই। গনি, এই লন পাজারো জীবের চাবি। ও খুশি না? নগদে বিশ্বাসী। গনি, নগদ দে। অনেক টাকা। টাকা লন, আমার বাইটারে খালাস করে দে। তুমি মানুষ চিনতে ভুল করেছ। এটা মগের মুল্লুক নয়। এদেশে আইন কানুন আছে। তোমার ওই সামান্য টাকায় সে আইন বিক্রির জন্য নয়। 30 লক্ষ লোক দেশটাকে মগের মুল্লুক বানাবার জন্য রক্ত দিয়ে স্বাধীন করে নাই। এত গরম খাইস না, আমার চুটকিতে 2 মিনিটের মধ্যে অন্টুতে খালাস করে দেবো। কিন্তু যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন এই ম্যাজিস্ট্রেট ইব্রাহিমের মাথা এক আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবে না। আমারে ফিরিয়ে দিলি
কিন্তু তুই মনে রাখিস ট্রফিকের বাইয়ের ফাঁসি জেল দেওয়া এত সোজা না। আমার বাইরে আমি বাঁচাবো, তুই পারলে ঠেকাইস। চল গণিত। গেল গিয়ে রে। আরে কি করছেন? ছাড়ুন ছাড়ুন। না স্যার, ছাড়ুন না, আপনার পা দিয়া পানি খাইবার দেন। গত 15 বছর ধইরা এই শহরে ওই হারাম নদের উপরে কাউরে কথা বলতে শুনি নাই। আপনি তো শালার চান্সই দিলেন না, একেবারে মাখামাখি কেস। স্যার, আপনার মতো 2-4 জন সাহসী লোক থাকলে হারাম নদরে আমার বোনের খুনের দায় ফাঁসিতে তুলতে পারতাম। আপনার সঙ্গে যদি সে অন্যায় করে থাকে তার বিচারের একদিন না একদিন তাকে পেতে হবে। আল্লাহ। এই গনি, বড় ভাই, ওই জজ সাহেবকে শিক্ষা দিতে হইব। রানা কই? মিজা দেখে মিজা মিজা এই যে খুব ভালো। মুখ কালাকান প্যাকেটে প্যাকেটে ভালো ভালো। পানি পানি। থ্যাংক ইউ ভাই। আসি, আসসালামু আলাইকুম। কি হলো, নিবেন না? আমি তো নিবো কই তো। ধর শালারে ধর। দুলা ভাই তো আইতাছে না, লগের হারাম দাদা গুলি আইতাছে। হিডিটা আমারে কামড় দিল, ধরতে পারলে উপায় নাই। আমার জন্য ধরতে না পারে। এই জামিয়ে গেলে আমি কিছু চাই না, আমার ডাকাইতে ধরতেছে। আপনার ভয় নাই, আমার ভয় আছে। আমার তাড়াতাড়ি আমার ডাকাইতে আমার না দেখে না দেখে। শালা মনে হয় পালাইছে। এনে তো নাই, আয় আমার সঙ্গে। ঢাকাত গেছে কই? ভালো হয়েছে, তাহলে আমিও যাই না। কে? আপনি যাইতে পারবেন না। কে? একবার ঢুকে যখন পড়ছে বদনাম তো এমনি হইছে অমনি হইব। ওগা আপনি জান না দাদা, আমার কি? দেখছো আব্দুল,
রানার বুদ্ধি আছে, তরে কইছি না রানা ডেঞ্জারাস, 1-2 মধ্যে খালাস করে দিব। ভঙ্গ ভঙ্গ। এই নাও তোমার চা। কি হলো, আজও শিকারে যাবে নাকি? না, তা ঠিক নয়। না না জজ সাহেব, এই ভুলটা দ্বিতীয়বার করলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ডাকাতের মতো এভাবে আমার বাড়িতে ঢুকেছিস কেন? কি চাস? আমাদের বড় ভাই মানে কাটা রফিকের প্রস্তাবটা ভেবেছেন? ভাববার কিছুই নেই, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি তার প্রস্তাবে রাজি নই। মেনে নিলে ভালো করবেন, না হলে দেখবেন কোনোদিন ঢাকা শহরের কোথাও না কোথাও আপনার কলাকাটা লাশ পড়ে আছে। সেটা কি খুব ভালো দেখাবে? দেশের জাতীয় নেতা যেদিন মারা গেছেন সেদিনই আমার মৃত্যু হয়েছে। এখন তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে দেশের একজন আইনের সৈনিক। যুদ্ধের সময় মৃত্যুর কথা চিন্তা করে কোন সৈনিক যুদ্ধ করে না। আফসোস আফসোস, এর জন্য আপনার মতো লোক বেশি দিন বাঁচে না। ভালোই ভালোই শফিককে খালাস করে দিন জজ সাহেব। তোদের মতো মাস্তানদের হুমকি শুনতে শুনতে আজ আমি বিচারক হয়েছি। হুমকি দিয়ে আমার রায় বদলানো যাবে না। তাহলে আপনিও বাঁচবেন না। চলে খোদা হাফেজ। মোম বিউটিফুল। আপনার মেয়ে বুঝি? আউট, গেট আউট ফ্রম মাই হাউস। আমার কিন্তু খুব ভয় করছে। একবার ভাবো, ওরা যদি মোমের কোনো ক্ষতি করার চেষ্টা করে। মোম? মোম কোথায়?
যাচ্ছিস বদমাস? ছাড় বদমাস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড়, ছেড়ে দে আমাকে, বাঁচাও! ছেড়ে দে, ছাড়, ছেড়ে দে বলছি। চুপ! এত জোরে চিৎকার করলে চিরদিনের জন্য বোমা করে দেবো। চল! ছেড়ে দে, ছাড় বলছি। চুপ! জজ সাহেব। চুপ করো মোমের মা। ওসি সাহেব, একটা কিছু করুন। স্যার, যারা মোমকে কিডন্যাপ করেছে তাদের নিশ্চয়ই কোনো দাবি দেওয়া আছে। ওরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। টেলিফোনে যদি যোগাযোগ করে তাহলে আমাদের লোক ঠিকই কল ট্রেস করতে পারবে। হোল্ড ইট স্যার, একসাথে উঠান। বাইরের দরজা খুলে দেখুন, আপনার জন্য একটা উপহার আছে। বাইরে গিয়ে প্যাকেটটা নিয়ে আসুন। ইয়েস স্যার। ওগো, আমার মম, আমার মম, আমার মম। চুপ করো স্যার, এই নিন। হ্যাঁ, মোমের কাপড়। আমার মম, আমার মম। আহা, থামো। হ্যাঁ, তোমরা কি চাও? আমার মেয়েকে ধরে নিয়ে গিয়েছো কেন? মোমের গায়ে যদি একটা আঁচড় লাগে তোমাদের কাউকে আমি ছাড়বো না। আস্তে আস্তে, যা বলছি তা মন দিয়ে শুনুন। শফিকের মামলার রায় যেদিন দেবেন, সেদিন যদি শফিক ছাড়া না পায়, তাহলে আজকের কাপড়ের চাকায় আপনার মেয়ে রক্তমাখা লাশ দেখবেন। নীতির সাথে আমি কোনো আপোষ করতে পারবো না। তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমার রায় বদলাবে না। হ্যালো, কন্ট্রোল রুম, ইগল স্পিকিং। কল ট্রেস করা হয়ে গেছে? ওসি সাহেব, কোনো খবর পেলেন? হ্যাঁ, সাবাই। যেহেতু শফিকের ব্যাপারে ওরা আপনার মুখ বন্ধ করতে চায়, নিশ্চয়ই ওরা রফিকের লোক। রফিকের পুরনো বাংলো বাড়ি আছে সাভারে। আমার বিশ্বাস আপনার মেয়েও ওখানে আছে। আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করুন ওসি সাহেব। সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না না, কি বলছেন? এটা আমার ডিউটি। এই চলো। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে শয়তান। আমার বাবাকে জানিস? তোকে ফাঁসিতে ঝুলাবে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ও শিট! এই একদম চুপ। ওই মোটি, আর একটা কথা বললে জিভ কেটে গাছে টানিয়ে দেব। অমানুষ, পাষাণ, একটা অবলা নারীকে একা পেয়ে খুব শক্তি দেখানো হচ্ছে না? কি ভেবেছিস নিজেকে? আমিও চিৎকার করব, তুই কি করতে পারবি কর, আমিও দেখে নেব। বাঁচাও! 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 না বলছি, নইলে গুলি করবো।
পায়খানা করতে করতে শেষ হয়ে গেলাম। এরা আবার কারা? কি হয়েছে? বুঝতে পেরেছি, কুকুর কামড়েছে। 14টা ইঞ্জেকশন করতে হবে নাভির গোড়ায়। গুলি লেগেছে। গুলি? হ্যাঁ, এদিকে শোন। কই? আসি। ডাক্তার, ডাক্তার কেমন দেখলেন? ডাক্তার! বাপরে বাপ! ডাক্তার! কুলিয়ারান হাতেটি এই রোগীর চিকিৎসা করা আমার জ্ঞানের বাইরে। ওনাকে আপনি শহরে নিয়ে যান। এখন সম্ভব না, ওর অনেক রক্ত বের হয়েছে। শহরে নিতে নিতে যদি কিছু হয়। তা ঠিক, তবে ঘটনা হলো গিয়ে আমি 18 বছর কম্পাউন্ডারি করে স্বঘোষিত ডাক্তার হয়েছি। পেট ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানার ঔষধ জানি, কিন্তু গুলির জখমের অপারেশন আমাকে দিয়ে হবে না। গুলি যদি বের করা যায় তাহলে চিকিৎসা করবেন? তা সম্ভব। তাহলে ধরুন, ঘরে নিয়ে যাই। মেয়েকে ধরবো? আমার অসুবিধা আছে, আমার বউ দেখলে মারামারি হয়ে যাবে। চাপ! রোগী মারা যাচ্ছে, আবার বউকে ভয় পায়। ধরুন। না, আমি বউকে ভয় পাই না, রুগীকে বাঁচাতে হবে। আমি কিন্তু ঠ্যাং ধরবো। আমার চোখের সামনে অপারেশন, আর আমি এখনো দাঁড়িয়ে আছি। আমার মাথা ঘুমায় না কেন? আমি পড়ি না কেন? আমি কোথায়? অপারেশন হয়ে গেছে। এখনো দিনের আলো ফকফকা, যা করার রাত্রে করবেন। বুলেট যখন বেরিয়ে গেছে তখন আর কোনো চিন্তা নাই, শুধু রাতটা যা ভয়। আমার আবার শ্বশুরবাড়িতে দাওয়াত আছে। আপনার কাছে ওষুধ দিয়ে যাই, রাতে 1 ঘন্টা পর পর খাওয়াবেন। কি পারবেন না? হ্যাঁ, পারবো। আরে এইটা আর কি কাজ? আমি আমার বউর রান্না করে দিই, হাঁড়ি বাজন মুখ ধুয়ে দিই, কাপড় কেচে দিই। আরে সামান্য কাজ আপনি পারবেন না? আপনি বসেন, আমি একটু লেটারিন। সেটা আবার কি? পায়খানা। কি জ্বরে থেকে কাপ পড়ে যাচ্ছে, কি যে করি? হ্যাঁ, তুই যে স্বপ্ন দেখছিস তা কোনোদিনই সম্ভব না। তুই রফিকের একজন ভাড়াটে খুনি। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমিও কি বাঁচবো নাকি? মোম আমাদের একমাত্র মেয়ে, আমাদের আশা ভরসা। মোমকে তুমি যেমন আদর করো, আমিও তো মোমকে ভালোবাসি। তোমার জন্য ওরা আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। মোমের মা,
সারা জীবন ন্যায় আর সত্যের পথে থেকেছি। আমি যদি সত্যের পথে থাকি তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ওরা আমার মোমের গায়ে একটা ফুলের আঁচড়ও দিতে পারবে না। মম, এখন কেমন লাগছে? ভালো লাগছে তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার কেমন লাগছে তা জেনে আপনার কি লাভ? কাটা ঘায়ে লবণে ছিঁড়ে দিতে এসেছেন হাইজাকার। লজ্জা করেন একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার গায়ে হাত দিয়ে সারা রাত কাটাতে? সেবা করার নামে নিজের লোভী মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য সারা রাত পাশে বসে থাকতে? ছি ছি, কি ভেবেছেন আপনি আমি কচি খুকি? আপনার চোখের নজর কি বলে আমি বুঝি না? না জেনে এতগুলো কথা বলা কি ঠিক? আমার জানা শেষ। একটা পশু যতই চেষ্টা করুক মানুষ কোনোদিন হতে পারে না, তার মনটাও হয় পশুর মতোই নীচ। বাস, আর না থামুন। আপনার যা বলার তা বলেছেন, এবার আমি বলবো। আমার যদি আপনাকে নষ্ট করার ইচ্ছেই থাকতো তাহলে আরো আগেই করতে পারতাম। আপনার গায়ে গুলি লাগার পর আপনার অজ্ঞান শরীরটাকে এতদূর বয়ে আনতাম না, সারা রাত আপনার সেবা করতাম না, আরে আপনার শরীর থেকে নিজ হাতে গুলি বের করতাম না। আপনার কোনো দোষ নেই, আমি সব সইতে পারবো, কিন্তু কিন্তু আমার ভালোবাসার অপমান আমি সইতে পারবো না। এখন কেমন লাগছে ভাবি সাহেব? ভাবি সাহেব? আরে কপাল আপনার জব্বর ভালো, নইলে ভাইজানের মতন ভালো মানুষ কোথায় পেতেন? আমি তো আপনার শরীরের বুলেটে আঘাত দেখে ফিট। 18 বছর কম্পাউন্ডার থেকে ডাক্তার হয়েছি তো শেষে ভাইজান নিজের হাতে বুলেট বের করেছে। আরে শুধু কি তাই, রাত জেগে আপনার সেবা করেছে। জীবনে বহু স্বামী দেখেছি, আরে বউকে উস্তা গুতা দিয়ে সময় পায় না, আবার সেবা। ভাবি সাহেব, ভুলেও ভাইজানের মনে কষ্ট দিয়েন না। আপনি আবার কোথায় যান? আমাকে যেতেই হবে, আমি মস্ত ভুল করে ফেলেছি। উনি আবার ভুল করে ফেলেছে? রানা, রানা, তোমার সাথে দুর্ব্যবহার করার জন্য আমি দুঃখিত। তুমি ঠিকই করেছো, অপরাধ করেছি আমি। অপরাধ তুমি করেছো? এই মন তোমাকে ভালোবাসার অপরাধে অপরাধী, যার জীবনটাই অপরাধের মধ্যে কেটেছে, এমন কোন অপরাধ নেই যে এই রানা করেনি। সেই রানা আর যাই হোক কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু ভালোবাসা নিতে তো পারে। যে যাই বলুক আমি বুঝি তোমাকে, তোমার মনটাকে আমায় দেবে না, আমার ভালোবাসা নেবে না রানা? রানা, এটা কি গাড়ি? দরজা কোন দিকে? কি লো ভাই? ও ভাই, একটা টাকা দিয়ে দেন ভাই, জন্মে জন্ম আমি দুনিয়ার আলো চোখ থাকতে আমি দেখি না ভাই, একটা টাকা দেন ভাই। ভাই কি ভাই? তুই জন্মের অন্ধ হইলে আমি তোর বোনের খুন করছি, তুই দেখলি কেমনে? আল্লাহ জানে, আমি জানি না। আজ তোর বহুদিন পর পাইছি, আজকে তোর আমি অন্টুর মধ্যে খালাস করুন। তার আগে আমি তোর দেবো। ও বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, আমি খারাপ না, খাঁচালে কিন্তু লাড়িতে বাড়ি দেবো। খারাপ খারাপ আমি কিছু বাজে দিই, ধরে ভালো বাবা আর পারবো না। আমারে দৌড়িয়া ধরে এত সোজা কথায় আছে না, রাখেল্লা মারে কে? আপনি উল্টো সামনে এলেন কেমনে? বাবা রে মা, ওরে মা, বহুদিন পর তোরে পাইছি, আমার নামে জজের কাছে তুই নালিশ করস, খেয়াল খাটাবি? দুলা ভাই
আপনি আমার মাফ করে দেন। মাপ এমন মাপ তোরে করুম, তোরে অন্টুর মধ্যে উপরে পাঠায় দেবো। দুলা ভাই, আল্লাহ মানুষের জীবন ভিক্ষা দেয়, কোনদিন মানুষের ভিক্ষা দেন নাই। হ্যাঁ, আজ আপনি আমার জীবন ভিক্ষা দেন, তাহলে সারা জীবন আমি আপনার গোলামি করবো। দুলা ভাই ভিক্ষা দেব না, দুইটা বাড়ি দিলে যা, আর কোনদিন আমার সামনে পড়লে তোর খবর আছে। যা পেয়েছোটা কি? তুমি কি পেয়েছো? দিন নেই রাত নেই আমাকে শুধু শুধু জ্বালাচ্ছ। আমি মানুষ না? আমাকে তুমি ঘুমাতেও দেবে না, জেগে থাকতেও দেবে না। Shit! আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এসব কি বলছি? এখানে তো কেউই নেই, শুধুমাত্র ব্লেজার। কত ছেলে তো আমার কাছাকাছি এসেছে, কই ওদের কাউকে তো এমন মনে হয়নি। কাউকে তো বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করেনি, আপন করে পেতে ইচ্ছে হয়নি। কিন্তু ওর কথা ভুলতে পারছি না কেন? আমার মনে যে ঝড় বয়ে চলেছে তার দোলা কি অপুর মনে লাগেনি? তাহলে অপু কেন আমার কথা ভাবে না, আমার কাছে আসে না? আমাকে কি ওর একটু ভালো লাগেনি? ও কি আমাকে ভালোবাসেনি? পাপিয়া, অপু, অপু পড়ে যাবে তো। হায় আল্লাহ, কি করি? অপু, সাবধান, পাপি, তাড়াতাড়ি আয় তোরা। সর্বনাশ, তোমার বান্ধবীদেরকে পরে ডাকো। পাপি, মুনমুন, একা, তুই জলদি এদিকে আয়। তোমার হাত দুটি দাও, আর দাও না আগে। দাও, ধরো। আরে আরে ধরো। সাবধানে। সমস্ত বাড়ির একটা দরজা থাকে, কথাটা জানা নেই বুঝি? কিন্তু তোমার হোস্টেলের দরজায় পাহাড়ের সমান দারোয়ান আছে। তা তো থাকবেই, তাই বলে এত ঝুঁকি নিয়ে উপরে উঠে আসতে হবে? কি জন্য এসেছো? নিতে। কি নিতে? যে আমাকে সব দিয়েছে, মন প্রাণ ভালোবাসা, আমাকে সব সঁপে দিয়েছে, তাকে নিতে এসেছি। কে সে? কেন তুমি বোঝো না? সে আমাকে যখন জড়িয়ে রাখে তখন মনে হয় পৃথিবীর সব সুখ সে আমাকে দিচ্ছে। আর আর যখন আমার গায়ে পরশ লাগে তখন মনে হয় পৃথিবীর সবার সাথে আমি যুদ্ধ করতে পারি। আর সে যখন চোখের আড়ালে থাকে দুনিয়াটাকে মনে হয় অর্থহীন। তাই আমার জানকে আমার চাই। তোমার জান তো তোমার কাছেই আছে। আমার কাছে? কোথায়? এই তো আমি। আরে আমি তোমার কথা বলিনি, আমি যার কথা বলেছি সে আমার ব্লেজার। কি? এই নাও তোমার ব্লেজার, যাও চলে যাও। তোমাকে রাখলে না বিউটিফুল লাগে। এই একটু হাসো না। কেন? তোমার কথা আমি হাসবো কেন? আমার চেয়ে তোমার ব্লেজার যখন প্রিয় তখন তোমার ব্লেজার নিয়ে থাকো। মিথ্যে বলছিলাম, প্রতিটা কথা তোমার জন্য বলা। বিশ্বাস করো। বিশ্বাস করতে আমার বয়েই গেছে। যদি সত্যি আমার জন্য তোমার টান থাকতো
তাহলে সারাদিনে একবার এলে না কেন? একদিনের পরিচয় মাত্র, কিভাবে এসে তোমার কাছে প্রেম নিবেদন করব? আর আমি একদিনে ওনার প্রেমে পাগল, ওনার খবরই নেই। নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না, কখনো রাত ছাড়া চাঁদ ওঠে না। তুমি না থাকলে, কাছে না আসলে, এ দেহে প্রাণ থাকে না। কি জাদু করিলা, চোখের ঘুম কাড়িলা। কি জাদু করিলা, চোখের ঘুম কাড়িলা। পাহাড় সমান ভালোবাসা দাও না তুমি আমারে, ছবি কইরা রাখো আমায় তোমার মনের মাঝারে। পথের কাটায় পাতায় কাটায়, ফুলের কাটায় কাটে হাত, মতে আনে মনটায় কাছো, কেমন যে কাটায় রাত। তুমি না থাকলে, কাছে না আসলে, এ দেহে প্রাণ থাকে না। কি জাদু করিলা, চোখের ঘুম কাড়িলা। কি জাদু করিলা, আমারে প্রাণে ভাগিলা। তোমার কোলে মাথা রাখা, লক্ষ্য জীবন করবো পার, এ জীবনে তোমায় ছাড়া চাই না তো কিছু আর। তোমার সময় আছে কি বাড়ায় মনের জ্বালা রে, দুই নয়নে ঘুম আসে না, নিশিতে আঁকে না রে। তুমি না হাসলে, কথা না বললে, প্রেমের সাথে মেতে না। কি জাদু করিলা, হায় আমারে প্রাণে মারিলা। কি জাদু করিলা, আমারে প্রাণে মারিলা। নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না, কখনো রাত ছাড়া চাঁদ ওঠে না। তুমি না থাকলে, কাছে না আসলে, এ দেহে প্রাণ থাকে না। কি জাদু করিলা, চোখের ঘুম কাড়িলা। ও কি জাদু করিলা, চোখের ঘুম কাড়িলা। আকাশে মেঘ ছাড়া ঝড় ওঠে না, রোমরা না এলে ফুল ফোটে না। তুমি না হাসলে, কথা না বললে, প্রেমের সাথে মেটে না। কি জাদু করিলা, আমারে প্রাণে ভাগিলা। কি জাদু করিলা, আমারে প্রাণে ভাগিলা। ও কি জাদু করিলা, চোখের ঘুম কাড়িলা। আসামি শফিক খানকে মিঠু হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে
বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। না ভাই, ওরে মারো। He is to be hanged till death. ওই ইন্সপেক্টর গায়ে হাত দিস না, আমার হাত দিলে কিন্তু তুই বাঁচবি না। আমি তোর মাইরা লাইলাম মেডেল পামু, সন্তোষে আমার মেডেল দিব। আমারে মারিস না, আমারে মারিস না, আমার মারিস না। ওই ইন্সপেক্টর বাড়ি দিস না, আমি কিন্তু তোরে খাই আলামু, তোর অন্টুর মধ্যে খালাস করে দেবো। তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস, আজ তোর হাত পা ভেঙে ফেলবো। এই, তুই আমাকে মারবি? আমাকে মারলে মেডেল পাবি? তোর মেডেলের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। আজাদ। ইয়েস স্যার। কাটা রফিক ভয়ঙ্কর ক্রিমিনাল। জি। আপনারা থানার পুরো ফোর্স নিয়ে ডিউটি করবেন। বি কেয়ারফুল। ওকে স্যার। কোথায় যাচ্ছ? রফিক ভাইয়ের কাছে। ফিরে আসবে তো? বেঁচে থাকলে অবশ্যই ফিরে আসবো। তুমি এই মরণ পেশা ছেড়ে দিতে পারো না? বলা যত সহজ, করা তত সহজ নয় মম। এটা ওয়ান ওয়ে রোড। এই রোড শুধু অন্ধকার থেকে অন্ধকারের দিকেই যায়। আমি যদি তোমাকে আলোতে আনতে চাই, যদি বলি আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তোমাকে অন্ধকারে যাওয়া থেকে ঠেকাবো? কেন? কেননা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মম, এ ভুল তুমি করো না। অস্বীকার করতে পারবে তুমি আমাকে ভালোবাসো না? ও বুঝেছি, মৌনতে সম্মতির লক্ষণ। তুমি আমাকে ভালোবাসো। মম, ভেবে দেখো, আমাকে ভালোবাসতে হলে নিজেকে অনেক কষ্ট, বাধা, বিপদে সহ্য করতে হবে। জানি, তোমার বুকে মাথা রাখার সুযোগ পেলে পৃথিবীর সব দুঃখ আমি ভুলে যেতে পারি। মম, না না, এর জন্য তোমার নাম আমি লিখে ফেলেছি। চিরদিন চিরকাল তোমারই আমি
হলাম আমার মনের ডায়েরিতে তোমার নাম ভালোবেসে লিখেছি যে তোমার নাম এই মন এই প্রাণ এই মন এই প্রাণ তোমাকে আমি দিলাম জন্ম আমার তোমায় না পেলে বাঁচব না এত প্রেম এত সুখ এত প্রেম এত সুখ তোমার কাছে পেলাম আমার মনের ডায়েরিতে তোমার নাম ভালোবেসে লিখেছি যে তোমার নাম এই মন এই প্রাণ এই মন এই প্রাণ তোমাকে আমি দিলাম আমার মনের ডায়েরিতে তোমার নাম ভালোবেসে লিখেছি যে তোমার নাম এই মন এই প্রাণ এই মন এই প্রাণ তোমাকে আমি দিলাম। আমি এক্ষুনি আসছি। পুলিশের লোক, পৃথিবীতে কেউ বড় ভাইকে আমি বেঁচে থাকতে আটকে রাখতে পারবে না। জাহিদুল আমার গায়ে কাটা রফিকের গায়ে হাত দিচ্ছে। আমার নিজের মাও আমার গায়ে হাত দেয় নাই, তুই আমার পিটাইছস, আমার গায়ে হাত দিচ্ছস। ওরে ওরে আমি ছাড়ুম না, ওরে আমি ছাড়ুম না। ও রানা, ও আমার মারছে, ও আমার গায়ে হাত দিচ্ছে, ওরে আমি ছাড়ুম না। বড় ভাই, ওরে ওরে আমি ছাড়ুম না, ওরে আমি ছাড়ুম না। ভাই ভাই, তোমার গায়ে যে হাত দিয়েছে, ওর দু হাত যদি আমি তোমাকে উপহার না দেই, তাহলে আমার নাম রানা না। যা রানা, যা যা, শালারে বুঝা দে, কাটা রফিক তার শত্রু বাঁচা রাখে না, বটি বটি না, কেজি কেজি হিসাব করে ওর মাংস আমার কাছে আন দে। যা যা। কারে ভিড়তে বইরে নিয়ে আইলি, ঠিকানা ভুল করছস। কি বউ হয়ে গেল নাকি? আরে কথা ক, কাল লাশ? ফজরের আজানের সময়। ফজরের আজান তো প্রত্যেক দিনই দেয়, তাতে হয়েছে এটা কি? আজ ফজরের আজানের সময় শফিকের ফাঁসি হয়ে গেছে।
শফিকের বলে ফাঁসি হয়ে গেছে। তার বাচ্চা কস কি শফিকের ফাঁসি হয়ে গেছে? শফিকের ফাঁসি হয়ে গেছে। এই তুই সত্য কস না মিথ্যা কস? এই তুই সত্য কস না মিথ্যা কস? এই আব্দুল, আব্দুল রানা খোলা, খোলা লাশ খোলা। আমি শান্ত বড় ভাই। এই আব্দুল শান্ত বড় ভাই, বড় ভাই শান্ত বড় ভাই। শফিকের লাশ খোলা, খোলা আমার মেয়ের ভাই লাশ দেখুন। আমার কান্দন হয় না কেন? আমার কান্দন হয় না কেন? আমার কান্দন হয় না কেন? রানা আমার কান্দন হয় না কেন? রানা আমার কান্দন হয় কেন? ওই তারা খারাপ হচ্ছিস কেন? যা যা যা, ওই জাহিদুলের কাপড়ের কাপড় পরায় দে। যা যা যা, ওই জাহিদুলের কাপড় পরায় দে। যা 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 যা। এই রানা, ওই জাহিদুলের কাপড় পরায় দে। যা 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 যা। ভাই ভাই ভাই, আমারে ক্ষমা করিস, আমারে ক্ষমা করিস। খবরদার বাবা মার কাছে কিন্তু বিচার দিস কেন? আমি তোর কথা দিলাম, তরে যারে শেষ ঘুম পাড়াইছে তাকে খতম করে দিমু। Hello, police station. আসসালামু আলাইকুম বড় ভাই, আয়া পড়ছি। তুমি আপনারে চুমা দিবা, আপনার লগে কোলাকুলি করবার আইছি। আমার বাইটারে মাইরা লাইলেন। আমি মারিনি, মেরেছে আইন। আইনের কাছে কোনো অপরাধের ক্ষমা নেই। আইন তার নিজস্ব গতিতে চলে। আইন? আরে আইন তো টাকা দেয়া কিনা যায়। তুই কোন আবদা সাইন করছ? তুই বাউয়া না ডাইনা? তোর আত্ম কাইটে হলাম আমি। মুখ সামনে কথা বল। আমার গায়ে কোন রকম আঘাত করলে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট তোকে হন্য হয়ে খুঁজবে, তোকে কুকুরের মতো গুলি করে মারবে। বুঝছি তুই ডাইনা। ফোন পারে নাই, কেউ পারে নাই থানা হাজতে আটকে রাখতে। তো একটু বেসাইজ করছে। এই দেখ আমি আয়া পড়ছি তোরে সাইজ করতে। গালি দেয় না, জানোস না
গালি দিলে গুনাহ হয়। আমরা ডাকায় মানুষ, আমরা ডাকে এক কাপ চা আনতে হইলে 20টা গালি দে। আমিও তো কইতে পারি তোর মায়েরে না থাক কনের কাম নাই, তুই মানুষ, ইজ্জত আছে, খামাখা মানুষ নষ্ট করে লাভ নাই। তোরে তো খালাস করুম না, তোর 8টা অন্টের মধ্যে খালাস করে দেবো। কে তোমার সর্বনাশ করলো? আল্লাহ, পশু কেন কেন তোমরা আমার বাবার এত বড় ক্ষতি করলে? কেন লোকটাকে পঙ্গু করে দিলে? এত বড় অমানুষ তোমরা কেমন করে হলে? তোমাদের মনে কি কোনো মানবতা নেই? শান্ত হও মম, বিশ্বাস করো আমার করার কিছুই ছিল না। আমি যখন শুনলাম তখন অনেক দেরি হয়ে গেছে। দেরি হলে অনেক কিছু করা যেত। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তার কি এই প্রতিদান দিলে? কতগুলো গুন্ডা এসে আমার বাবার হাত কেটে নিয়ে গেল, তুমি শুনে এসে চুপচাপ আমাকে সেই খবর শোনাচ্ছ কেন? পারলে না তোমার হাতের পিস্তলের গুলি ওই গুন্ডাদের বুকে ঢুকিয়ে দিতে? পারলে না ওই মাস্টারদের হাত কেটে ফেলতে, ওদের লাশ বানিয়ে দাফন করে দিতে? আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবার হাত যদি কেউ কেটে ফেলতো, তাহলে তুমি কি করতে পারতে? তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে? একজন বাবার মেয়ে হয়ে আমার বুকে যে আগুন জ্বলছে, একজন ছেলে হয়ে তুমি বলছো তাদের নুন খেয়ে আজ আমি রানা মাস্তান হয়েছি। তাদের সাথে আমি বেইমানি করতে পারবো না। চলো। হ্যাঁ, যাও মম, তোমার বাবা 7 নম্বর ক্যাবিনে আছে। তুমি যাবে না? আমার মতো অপরাধীর রাস্তা এখানেই শেষ। পুলিশ যে রাস্তায় দাঁড়িয়ে থাকে, অপরাধী সে রাস্তা দিয়ে যায় না। তাছাড়া ওরা আমাকে পেলে গ্রেফতার করবে। কিন্তু কতদিন তুমি এভাবে পালিয়ে বেড়াবে? উপরওয়ালাই জানেন। চলি, আমি তোমার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, যাও মম। ভিতরে যাওয়া যাবে না। আমি জজ সাহেব ইব্রাহিমের মেয়ে। ও ঠিক আছে, যান। বাবা, বাবা, মা, আমি ফিরে এসেছি। কিন্তু তোমার এই কি হয়ে গেল বাবা? এই পাগলি, না যা হবার হয়ে গেছে। তোর কিছু হয়নি তো মা? আমার কিছুই হয়নি বাবা। তুই ফিরে এসেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তুই বললাম তো আমি ঠিক আছি। আয় মা, আমার বুকে আয়। কিন্তু রফিকের লোকদের হাত থেকে তোকে কে বাঁচালো? যে নিয়ে গিয়েছিল সে। মানে রানা। রানা? হ্যাঁ, ওর দলের লোকেরা আমার হাত কেটে ফেলেছে। আমি আর বিচারকের আসনে বসে রায় লিখতে পারবো না মা। বাবা কি বলছো? আমি পঙ্গু হয়ে গেছি মা, আমি পঙ্গু হয়ে গেছি। ওই রানা যদি আমার সামনে আসে, আমার জীবন থাকতে ওকে জীবিত ফিরে যেতে দেব না। বাবা কি বলছো? আমি ঠিকই বলছি। আমার এত বছরের আইনের সেবার বিনিময় সরকার নিশ্চয়ই আমার একটা খুন মাফ করে দেবেন। বাবা, হতে পারে ও একজন অপরাধী, কিন্তু ওর মধ্যে মানুষের মন আছে। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। তোমার সামনে আছে, তোমার মেয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ওরই জন্য। মোম, রাতের আকাশে বিদ্যুতের চমকে আধার কাটে না। রানার মতো অন্ধকারের পশুর মন কখনোই পরিষ্কার হতে পারে না। ওর কথা মন থেকে মুছে ফেল। রানা মানে দুঃসংবাদ, রানা মানে খুন, সন্ত্রাসী। আমার ক্ষতি আমি মেনে নিয়েছি, কিন্তু তোর কিছু হলে আমি বাঁচবো না মা। তোর কিছু হলে আমি বাঁচবো না। পারলি না শালার অন্টুর মধ্যে খালাস করতে পারলি না। বড় ভাই, জাহিদুল পুলিশ বাহিনী ছাড়া কোথাও বের হয় না। ওই পুলিশরা আজ জাহিদুলকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। আচ্ছা, হারামজাদার আয়ও বাড়লো, কি আর করুম।
কয়েকটা দিন দেখ, সুযোগ সুবিধা মতন অন্টুর মধ্যে খালাস করে দিবি, ঠিক আছে? ওই রানা, ওই মাইয়াটা কই, খালাস করে দিচ্ছস? কথা কস না কেন? মাইয়াটা কই? বড় ভাই, ওই মেয়েটা কি? ওই মাইয়াটা পীড়িত করছস? আমার শত্রুর মাইয়ারে তুই ভালোবাসছস, একটা মাইয়ার লাইগা আমার লগে তুই বেইমানি করলি। বড় ভাই, এসব তুমি কি বলছো? চুপ! তুই শেষ না, তুই শেষ। তুই আমার শত্রুর লগে মিলা গেছস, তোরে দিয়ে আমার এখন কোনো কাম হইব না, তুই বেকার। যা যা যা, এখন যদি বাঁচবার চাস ওই মাইয়ারে খালাস কইরা দিয়া। বড় ভাই, তোমার কাছে জীবনে কখনো কোনোদিন কিছু চাইনি। ছোট থেকে যখন যা করতে বলেছে আমি করেছি, শুধু তোমার কাছে মোবের জীবন ভিক্ষা চাই। বড় ভাই, জীবন ভিক্ষা চাইছি। ধুর পাগল, আমি তোরে টেস্ট করলাম। আমরা যেমন মানুষ খুন করার আগে টেস্ট করি, তেমনি তুই কেমন ভালোবাসস আমি তো টেস্ট করলাম। বড় ভাই, আজ আমাকে ছুটি দাও। কেন? অপু আসবে, রেল স্টেশনে নিতে যাব তো। দেখ রানা, আমার কোনো ভাই নাই, তোরা দুই ভাই আমার আপন। যা, নিজের ভাইটার তার আটকায় রাখতে পারলাম না, তুই তোর ভাইটারে আটকায় রাখিস। যা যা। আব্দুল। জি বড় ভাই। রানা প্রেম করছে, ও আর মানুষ খুন করতে পারবো না, যা করণের আমগই করতে হইব। আমারে কি করতে হইব? এক সেকেন্ডের জন্য রানারে চোখের আড়াল হইতে দিবি না, চোখে চোখে রাখবি রানারে। অপু, আমার ভাইয়া তোমাকে দেখলে খুব খুশি হবে। আমার ভাইয়াও তোমাকে দেখলে খুশি হবে। এই শোনো, বলো। বাসায় গিয়ে কিন্তু ফোন করবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া। ভাইয়া, কেমন আছিস? ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। ওকে। অপু চিটাং ভার্সিটিতে আমার সাথে পড়ে, আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর অপু, বুঝতেই তো পারছো আমার বড় ভাই পুলিশ ইন্সপেক্টর। আপনার কথা ও আমাকে অনেক বলেছে, ও আবার একটু বাড়িয়ে বলে। চলো। আরে রানা ভাইয়া, তুই এখানে আর আমি তোকে কোথায় কোথায় খুঁজছি। ভাইয়া কেমন আছিস ভাই? তুই ভালো? ভাইয়া আমার সাথে পরিচয় করে দে, আমার ভাই রানা ইসলাম। আর ভাইয়া উনি পুলিশ অফিসার জাহিদুল ইসলাম, পাপিয়ার বড় ভাই। তুই এখানে কেন এসেছিস? আমারও তো সেই একই প্রশ্ন। ও আমার বোন, আমি ওকে নিতে এসেছি। তোর ভাগ্য ভালো ইন্সপেক্টর, আমি আমার ভাইকে নিতে এসেছি, নয়তো। সাবধান রানা। পাপিয়া, ওই লোকটাকে কতদিন ধরে চিনিস? বেশ কদিন ধরে। কেন? আজকের পর থেকে ওর সাথে তোর দেখা হোক, আমি আর তা চাই না। ভাইয়া কি বলছো? ঠিকই বলছি, চল। ইন্সপেক্টর, তুইও শুনে রাখ, এরপর তোর আর আমার দেখা হবে, আখেরি দেখা। চল আপু, এখানে আর এক মুহূর্ত না। পাপিয়ার দেখা তুই আর কোনোদিনই পাবি না। আয় ভাইয়া, আয় বলছি, চল। ভাইয়া চল পাপিয়া। পাপিয়া, অপু যা বলছি। পাপিয়া, ভাইয়া। চল। অপু, চল। অপু, ভাইয়া ছাড় প্লিজ। অপু ভাইয়া, আমাকে যেতে দাও প্লিজ। চল। কি হয়েছে বলো না আমাকে। তাই কর অপু। বলবে তো তুমি আমাকে কি হয়েছে? নাই নাই হয়েছে। বাহ, আজকে আমার ভাগ্যটা ভালোই। ইস, ঠ্যাংয়ের উপর ঠ্যাং আইতেছে, জুতার উপর জুতা আইতাছে। না জানি আমার থাল বাসন মাসন লাগে আল্লাহ জানে। নেন ভাই, যাতে ক্রিম দিয়ে দিলাম, 3 মাস পর্যন্ত চলবো। মালিও লাগে আইছে রে। ভাগ্য আমার ভালো হবে যদি জম কান্দে না উড়ে দে। জান পাও দেন। আমার সামনে কাপড় ধোয়া লাগবো, জুতো পারলাম না। খামু কি যেভাবে তোর এটা আমার তোমার যখনই দেখি দৌড়ের মধ্যে থাকো, কেসটা কি? কেসটা হইলো ওই হালা কাটা রফিক আমার বোনের মারা ফেলেছে।
আমার দেখো ওয়ান্টের মধ্যে খাস করে ফেলাইবো, তাই দৌড়ের মধ্যে আছি। দেখগা আল্লাহ বাঁচাইলে মারে কোন শালায়। আসি, সালাম আলাইকুম। কি হলো ভাই, ছাড়েন না, কি হলো, ছাড়েন না, কি হলো, কি মধ্যে কি হলো? মামা ব্যথা 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 তো কি হলো, ছাড়ো না কেন? চেষ্টা তো করতেছি, এমন আতা কোথেকে লাগলো কে জানে, বুঝো না তো। আমি কই কি, আল্লাহ যখন আমাকে এভাবে জোড়া লাগাই দিছে তখন আর ছাড়ানোর দরকার কি? মাখামা কি কে আমি কই, চলো আমরা দুইজন জোড়া পাকাপাকি করিলে তুমি রাজি? রাজি মানে একদম পাকাপাকি, সোজা কাজী বাড়ি তুলা দিয়ার কাছে। ভাই আমাকে বলবে তো কি হয়েছে? ওই পাপিয়ার ভাইকে দেখার পর থেকে তুমি এমন করছো কেন? পাপিয়ার সাথে আমাকে কথাও বলতে দিলে না, ব্যাপারটা কি? তোকে আমি কত ভালোবাসি তা তুই জানিস না। তুই বল, তোর ভাই আইনের লোক হয়ে ওই ক্রিমিনালের ভাইকে কিভাবে তোর প্রেমিক হিসাবে মেনে নেবে? কিন্তু অপুকে আমি চিনি, জানি, বিশ্বাস করি। আরে আমি তোর ভাই, ভাই আমি তোকে আদেশ দিচ্ছি, আজকের পর থেকে তুই আর ওই পাপিয়ার সাথে দেখা করবি না। কিন্তু কেন, ও কি দোষ করলো? দোষ গুণ বুঝি না, তোকে যা বলছি তাই করতে হবে। না ভাইয়া, তোমার অন্যায় আবদার আমি মেনে নেব না। অপু, ওই মেয়ের জন্য তুই আমার কথা শুনবি না? কে ওই মেয়ে? তোর সাথে ওর কিসের সম্পর্ক? আমরা দুজন দুজনকে ভালোবাসি। রানা, রানা তুই কি শুরু করলি? পোলাটা ঘরে ঢুকতে না ঢুকতেই মারামারি শুরু করলি, কি হয়েছে? ভাই ওর মার খাওয়াই উচিত। আর ওই ইন্সপেক্টরের বোন ওর মাথা খারাপ করে ফেলেছে। ও নাকি ও কি ওর বোনকে ভালোবাসে? বাহ বাহ, বাঘের বাচ্চা খান। রানা তোর ভাই বাপের বেটা খান, বারে সাপের মনির উপরে হাত দিচ্ছে। তোর ভাই ডাঙ্গ রয়েছে রানা, তোর ভাই ডাঙ্গ রয়েছে। তুমি আমাকে মারতে চাও মারো, কিন্তু অন্তত একবার আমাকে বলো পাপিয়ার কি দোষ? ওর ভাই তোমার কি এমন ক্ষতি করেছে? তুই কি জানিস ওই অপুর ভাই রানা একজন জঘন্য খুনি সন্ত্রাসী? এমনকি আমাকেও মেরে ফেলবার জন্য সে কয়েকবার চেষ্টা করেছে। আমি পাপিয়াকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ! আরে তুই জানিস ভাইকে ধরে নিয়ে গিয়ে তার উপর কি অত্যাচার করেছে ওই জাহিদুল? আর শফিককে ফাঁসিতে ঝুলিয়েছে ওই জাহিদুল। ওই পুলিশের বোনের সঙ্গে তোর কোনো সম্পর্ক আমি বেঁচে থাকতে মেনে নেব না। তাহলে আমাকেও তুমি হারাবে। রানা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। অপু তুই আমারে কর, জাহিদুলের বোনরে সত্যি ভালোবাসস? হ্যাঁ ভালোবাসা ভালো কথা। পাপিয়ারে বিয়া করবার চাস? জি বিয়া করায় দেবনি। তোর বিয়ার প্রস্তাব নিয়ে ওই ইন্সপেক্টর বাসায় আমি যাবো। ভাই ভাই এসব তুমি কি বলছো? বেশি কথা আমি পছন্দ করি না। তুই চুপ থাক, আমার উপরে তুই কোনো কথা কবি না। তোর ভাই আমার ভাই না? তুমি? বড় ভাই, আমার নাম রফিক, লোকে আমারে বলে কাটা রফিক। ইউ ব্লাডি ক্রিমিনাল, তোমাকে আমরা খুঁজছি। আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। খামাখা উত্তেজিত হন, জীবনের পয়লা একটা ভালো কাজ করতেছি, কামটা করতে দেন। আপনি যা কইবেন আমি সবই শুনুম। কি কাজ? এই যে পোলাটা দেখতাছেন আমার রানার ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। দেখেন দেখেন বালপুরে দেখেন, দেখতে শুনতে ফিল্মের হিলুর রাহান। ও আপনার বইনেরে জান পরান দিয়ে ভালোবাসে। ওর লগে আপনার বইনের বিয়ার প্রস্তাব লই আইছি। বিয়া দেওয়ানের লেগা যা যা লাগে সব লই আইছি আমি। এই শাড়ি, গহনা, দাম দুবলা, কত টাকা লইছি, মিঠাই, একটা দলিল লইছি। মরবার পরে কবরস্থানে জায়গার দলিল লইছি। আপনার কোনো চিন্তা নাই,
অন্টুর মধ্যে অজ্ঞ বিয়া দিয়া খালাস করে দেন। হ্যাঁ ভাইয়া, ওই অপুকে আমি ভালোবাসি। তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবু ওই ক্রিমিনালের ভাইয়ের সাথে তোর বিয়ে দেবো না। আমার ভাইয়ের সাজা আমাকে দিচ্ছেন কেন? আমি কি অপরাধ করেছি? তোমার অপরাধ, তুমি একজন ক্রিমিনালের ভাই হয়ে একজন পুলিশ অফিসারের বোনকে ভালোবেসেছো। ভাইয়া, আমার ভাইয়ের অপরাধের সাজা আমাকে দেবেন না। আপনি দুটি পায়ে পড়ি, এত নিষ্ঠুর হবেন না। অসম্ভব, আর একটি কথাও শুনতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কার পা ধরছস? উনি তো পুলিশ, জানস না? পুলিশ আমগো চাইতো খারাপ। পেপারে দেওয়াস নাই, একটা ভালো লোকরে দইরাই না মাইরা লাইছে। ওনারা আমগো চাইতো পাষাণ। শোনেন বড় ভাই, আর কথা বাড়ায় কোনো কাম নাই। আপনি বিয়ে দিবেন কি দিবেন না সেইটা কোন। না, শেষবারের মতন বলতাছি, বিয়ে দিবেন কি দিবেন না? না নাইলে আমি এই দুইটারে অন্টুর মধ্যে কাজী অফিস বিয়ে পড়ায় দেই। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। রশি, তুই আমার অনেক পিটাইছস, থানার ভিতরে অনেক পিটাইছস, এখনো ব্যথা করে। তোরে মাইরালাম, তোরে আমি মাইরালাম। রশি, তোরে মাইরালাম, কুত্তার বাচ্চা, তোরে মাইরালাম। বড় ভাই, তুই সব ভাইয়া চার্লি ওয়ান, ডাক 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 ডাক, তোর কোন বাবা আছে ডাক। তোর অন্টুর মধ্যে খালাস করে তুমি। চল বিকালে মিলাদের দাঁতটা খায় যেমনই। ভাইয়া, তোমার এই পাপী হাত দিয়ে আমার ভাইয়ের কে স্পর্শ করবে না। ওই খুনিকে ডেকে রে, তুমি আমার ভাইকে খুন করালে। তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। বিশ্বাস করো পাপিয়া, আমার কোনো দোষ নেই। রফিক ভাই যে এরকম করবে আমি ভাবতেও পারিনি। চুপ করো, তুমি আমার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। আমি আমার ভাইয়ের খুনির সাথে কোনোদিন সংসার করতে পারবো না। একজন খুনিকে কখনো আমার ভালোবাসার মানুষ বলে স্বীকার করতে পারবো না। বেরিয়ে যাও পাপি, আমার কথা বেরিয়ে যাও, এই থেকে বেরিয়ে যাও। হে খোদা, এ কি হলো? রফিক এমন কেন করলো? আমি কি করব? পাপিয়ার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কি রে ডরাইছস? তুমি খুনি, তুমি একটা খুনি। আমি কি করি সবাই জানে। আমার কাছে খুন খারাপি নতুন না। শোন, বয় বয়, আরে বয় না, তোর লগে কিছু কথা আছে। তোমার কোনো কথা আমি শুনবো না। তোর শোনন লাগবই। হারামি জাহিদুল আমারে দইরা নিয়া
কি মাইটাই নাই দি চলো অহন পৌষ মাসের শীত আইলে ব্যথা করে মনে কয় কবরে গিয়া আবারও 2 রাউন্ড গুলি করে দিয়াহি তাই বলে অন্যায় ভাবে ন্যায় অন্যায় কোনটা তা ঠিক করে আমি আমার এলাকায় আমার কথাই আইন কিন্তু দেশটা বগের মুল্লুক না দেশে আইন আছে পুলিশ আছে মগের মুল্লুক মগের মুল্লুক দেশটা আমার লাইগা মগের মুল্লুক কিন্তু পাপিয়ার কাছে আমি কি জবাব দেব তোর লাইগা নতুন পাপিয়ার জন্ম দিয়া দিমু পাপিয়াকে আমি অনেক ভালোবাসি তোর বাইরে আমারে আমগো লাইগা কোনো মায় দয় নাই খবরদার তোমার মতো খনির সাথে আমার ভাইয়ের তুলনা করবে না কেন তোর ভাই কি সাদা কাগজ দুধে দোয়া তোর ভাই কি ফিডার খায় না মানে আমার কথায় সন্ত্রাসী করে কামাইছে ওই কামাইয়া তোরে খাওয়াইছে পড়াইছে তোরে বড় বানাইছে ওই সন্ত্রাসীর রক্ত তোর শরীরে তুই আমার স্কুলে ভর্তি কইয়া যা ওই রকম পাপিয়া প্রতি রাইতে পাবি টাকা দিবি পাপিয়া আইব নগদ কিন্তু বাকি না আমার পাপিয়ার কিছু হলে তোমাদের সবার হাতে আমি আইনের হাত করে পড়াবো ও মা গো মা কয় কি ছেড়া দেহি ডাঙ্গ রয়েছে কিছু করবার আগে ভাইবা দেখ তোর বাইরে গে জিগা আমার কইলাম চেতাইস না রক্ত এমনি টকবক করতাছে দেহস নাই কেমনে গুটিবাজি কইরা জাহিদুল রে অন্টুর মধ্যে খালাস করে দিলাম ভালো হয়ে যা এখনো সময় আছে জাগা চিন্তা ভাবনা করিস কইয়া গেলাম ঠিকঠাক মতন থাকিস নাইলে কিন্তু ঘামদায় দেবো You bastard! অপু এই অপু আরে কি হচ্ছে তোর এই কথা বলছিস না কেন পাপিয়ার ভাইকে মেরে ফেলেছে কে তোমার রফিক ভাই চুপ একদম চুপ খবরদার ওই নাম মুখে আনবি না আরে খুনের কথা তুই ভুলে যা আমার চোখের সামনে একটা জলজন্ত মানুষকে খুন করলো সে কথা আমি ভুলে যাবো কি বলছো তুমি আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি ওই খুন সম্পর্কে তুই কোনো কথা বলবি না একদম মুখ খুলবি না না ভাইয়া না আমি মুখ বন্ধ করে থাকতে পারবো না ও যদি আমাকে খুন করতো তুমি চুপ করে থাকতে পারতে আমি অবাক হচ্ছি তুমি একথা বললে কি করে ওই তুই কাটা রফিককে চিনিস না কেউ ওনার বিরুদ্ধে গেলে মেরে ফেলে আমি জীবন দিতে প্রস্তুত তবু অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না তুমি ওসব কাটা ফাটা রবিকে ভয় করতে পারো আমি ওসব খুনিদের ভয় পাই না আমি আদালতে বলবো জাহিদুল ভাইকে খুন করেছে ওই কাটা রবিক এই তুই সাক্ষী দিবি তুই সাক্ষী দিবি তুই সাক্ষী দিবি এই তুই সাক্ষী দিবি মাথা ঠান্ডা করো পু নাহলে অন্টুর মধ্যে খালাস করে দেবো কিন্তু পৃথিবীতে সবাইকে একদিন একদিন খালাস হতে হবে রফিক ভাই অন্যায় ভাবে কাউকে খালাস করার দিকে তোমার নেই রানা তোর বাইরে চুপ করতে অপু অপু শান্ত অপু আমি চুপ করবো না আমি শান্ত হব না অপু অপু গাড়টা আমি করলে ভালো হইব না কিন্তু রফিক কি করতে পারে তুই ভালো করে জানস জানি বলি তোমার মতো লোক রাস্তা প্রকাশ্যে ঘুরতে পারি না অপু ওই আব্দুল হালাই কয় বন্ধ দিয়ে দাও খানকির বলার জিবলা ছিড়ালাম রানা তুই আমি বুঝাচ্ছি খানকির বলা কয় কুত্তার বাচ্চা আমার চিনাই দেবো বড় ভাই শান্ত বড় ভাই রানা তুই ছাড় রানা তুই ছাড় রানা তুই ছাড় বড় ভাই আমি তুমি জানো একমাত্র উপরওয়ালা ছাড়া আমাকে কেউ ঠেকাতে পারবে না ওটা কি ছাড় রানা তুই ছাড় ভাই ভাই পোলাপাত শোন
এই রফিক না থাকলে আজ এত বড় কলেজে ভার্সিটিতে পড়তে পারতি না। ঢাকা শহরে তোর ভাই কামাই করে নিজের পায়ে দাঁড়াইতে পারতো না। পারবি না, পারবি না, পারবি না তুই এত বড় নিমক হারামি করবার। আর যদি করস তার অন্টুর মধ্যে খালাস করে দেবো। বঙ্গ বঙ্গ অপু, পুলিশ ফোর্স থাকতে কারা ইন্সপেক্টর জাহিদুলকে খুন করলো? স্যার, আমার ভাইকে হত্যা করেছে কাটা রফিক। কাটা রফিক যে তোমার ভাইকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমার চোখের সামনে আমার ভাইকে ওই কাটা রফিক খুন করেছে, আর পুলিশ অফিসার হয়ে হত্যার প্রমাণ চাইতে আপনাদের লজ্জা করলো না? কি বলতে চাও তুমি? আমি কিছুই বলতে চাই না, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তুমি চাইলে তো আর দিনে দিনে বিচার সম্ভব না। কেন সম্ভব না? আপনারা পুলিশ অফিসার হয়ে একজন সৎ নির্ভীক পুলিশ অফিসারের খুনিকে এখনো গ্রেফতার করতে পারলেন না কেন? আপনারা কাটা রফিকের লোক। মিস পাপিয়া, তুমি চুপ করো। না, আমি চুপ করব না। আমার ভাই খুন হয়েছে, আপনারা আমাকে চুপ থাকতে বলছেন। কাটা রফিককে গ্রেফতার করছেন না কেন? আপনারা পুলিশ হয়ে যদি পুলিশ অফিসার হত্যার খুনিকে না ধরেন, খুনের বিচার না করেন, তাহলে আমাদের দেশের জনগণ আপনাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। দেখো, কোনো প্রমাণ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ও প্রমাণ, প্রমাণ আর প্রমাণ! প্রমাণ ছাড়া আপনারা কোনো কিছু করতে পারেন না। তাহলে খুলে ফেলুন আপনাদের ওই পোশাক, খুলে ফেলুন ওই পবিত্র ক্যাপ। আপনাদের মতো অথর্ব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন নেই। যান, ওই কাটা রফিকের চামচামি করুন, অনেক টাকা পাবেন, বাড়ি গাড়ি করতে পারবেন। শাট আপ! তুমি অনেক বলেছো, তোমার যা ইচ্ছে তাই বলো। তোমাকে তো বলেছি আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না। প্রমাণ আমি দেব। ইন্সপেক্টর জাহিদুলের হত্যার সময় ওই বাড়িতে আমি ছিলাম। রফিক তার সাথী আব্দুল গনি ও বদরুকে নিয়ে জাহিদুল ভাইকে গুলি করেছে। প্রতিটা লোকের চেহারা আমার স্পষ্ট মনে আছে স্যার। আমি তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত। কিন্তু তুমি কি? স্যার, ও হচ্ছে কাটা রফিকের ডান হাত, রানার ছোট ভাই। ও আই সি, তুমি রানার ছোট ভাই। বাট কাটা রফিকের বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছ কেন? আমি চাই অপরাধের বিচার হোক, আর একজন অপরাধী কখনো আমার ভাই হতে পারে না। অফিসার, স্যার, অপুর জবানবন্দি রেকর্ড করুন। আসুন, চলুন। মিস পাপিয়া, কাটা রফিককে গ্রেফতার করার জন্য আমরা যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। এখন তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। তোমার ভাইয়ের খুনিকে আমরা গ্রেফতার করবই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। পাপি, আমার কথা শোনো প্লিজ। পাপি, আমার কথা শোনো, আমার কথা শোনো। বঙ্গু, বঙ্গু, এই তুই থানায় গিয়েছিলি কেন? তোদের বিরুদ্ধে সাক্ষী দিতে। না, তুই সাক্ষী দিবি না। আমি সাক্ষী দেবই। না, তুই সাক্ষী দিবি না। বঙ্গু, বঙ্গু, তুই সাক্ষী দিবি না। সাক্ষী আমি দেবই। তুই আমার ছোট ভাই, তাই তোকে জানে মারলাম। তুই আমার ভাইয়ের সাথে কাজ করিস, সেজন্য তোকে ছেড়ে দিলাম, নাহলে জ্যান্ত পুঁতে ফেলতাম। রক্ত বাম্বু! তুই আমার ভাইয়ের হাত তুলেছিস, হ্যাঁ? রানার ভাইয়ের হাত তুলেছিস। থাম থাম থাম।
কি হয়েছে? ওকে আমি শেষ করে ফেলবো বড় ভাই। আরে ও আমার ছোট ভাইকে হাত তুলেছে। হাত তো তুলবই, তোর ভাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কেন? তোর বাইরে সামলাইতে পারস না। আমার ভাইকে আমি সামলাবো, ও হাত তোলার কে? ওই ডানা সাবধান, তোর ভাই আমাকে বিরুদ্ধে পুলিশের কাছে কিছু কইলে জীবিত পুঁতে ভালামো। থাম। আব্দুল ঠিকই কইছে রানা, পারলে তোর বাইরে ঠেকা, তোর বাইরে ক নিজে গো লোকের বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দেওয়া ঠিক না। তুই যদি সামলাইতে না পারস, নাইলে আমি কি করুম তা নিশ্চয় তোর বুঝার লাগবো না। আমি অপুকে বোঝাবো, দরকার হলে ঘরে আটকে রাখবো। আমি তোমাকে কথা দিচ্ছি, অপু আদালতে সাক্ষী দেবে না। না দিলেই ভালো। আমিও পুরো আদর করি, ভালোবাসি, কিন্তু আমার বিরুদ্ধে কিছু কইলে আমার বাবা হইল অন্টুর মধ্যে খালাস কইরা দিবি। বাবু বাবু বাবু, অপু তুই এই মেয়েটির কাছে ভালো হবার জন্য তোর ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করবি? না ভাইয়া, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, কিন্তু পাপিয়ার ভাইয়ের খুনিকে যদি ধরিয়ে না দিই, তাহলে পাপিয়ার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে হয়। একটা খুনিকে বাঁচাবার জন্য আমি পাপিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। অপু তুই কেন বুঝতে পারছিস না? তুই আমার একমাত্র ভাই। দেখ, তুই ছাড়া আমার কেউ নেই। তোর কিছু হলে আমি কি করব বলতে পারিস? এই অস্থির ঢাকা শহরে বেঁচে থাকাটা একটা অ্যাক্সিডেন্ট ভাইয়া। যদি মরে যাই, ভাববি কোনো দুর্ঘটনায় মারা গেছি। অপু তুই ভেবে দেখেছিস আজ এত বড় হয়ে তুই আমার সাথে যে তর্ক করছিস, কিন্তু তুই এটা জানিস না, তুই ছোটবেলা থেকে এত বড় হয়েছিস ওই রফিকের জন্য, লেখাপড়া শিখেছিস ওই রফিকের জন্য, আরে বিলাসিতা করছিস ওই রফিকের জন্য। আজ তোর একটা সাক্ষীর জন্য রফিক ভাই সবার গলায় ফাঁসি তোরই পড়াবে। তুই কি তাই চাস? তোর মনে কি এতটুকু মায়া নেই আমার জন্য? মায়া আমার ভাইয়ের জন্য আছে, কিন্তু কোন হত্যাকারী বা তার সাথীদের জন্য নেই। এসব তুই কি বলছিস অপু? হ্যাঁ, আরে তোর মনে পড়ে না সেদিনের কথা? হ্যাঁ, একবারও মনে পড়ে না? আরে বাবা মারা যাবার পর রেল স্টেশন থেকে বেরিয়ে তুই আর আমি রাস্তায় ঘুরছিলাম, তুই ক্ষুধার চালায় বলছিলি আমার খুব খিদে লাগছে, আমি খাবো ভাইয়া। চাচা, আমার ছোট ভাই খুব খিদে লাগছে, একটু খাবার দেবেন? পয়সা আছে না। তাহলে কই কি? আরে ওখানে বন্যি করি নাই, আর তোরা চাইলি তোকে বান্ধা দিয়ে দেবো। চাচা, আমাদের বাবা নেই, বাড়িওয়ালা আমাদের বের করে দিয়েছে, আমাদের কাছে পয়সা নেই। এটা নোংরখানা না, তোরা চায়া চায়া থাকলে এখানে কাস্টমারই আইবো না। ওই কথা কানে যায় না? ওই এই বয়সে ভিক্ষা করতে শুরু করছো? ওই ট্রেন থেকে নামছস কয়টায়? আপনি জানলেন কি করে? তোকে ক্ষমায় কয়, ঢাকা শহরে সিনেমায় না খাইলে কোনো কিছু পাওয়া যায় না। ভাই আমার খিদা লাগছে। আমার ভাই দুদিন ধরে কিছু খায়নি, আমার ভাইকে কিছু খাবার দেবেন? দিমু, তাই তরে আমার লেগে একটা কাম করন লাগবো। কি কাজ বলেন? আপনি যা বলবেন আমি তাই করব। তাই যা, ওই বেটার খাওন গুলি সিনাই লয়ে আয়, যা। জীবনে আর কোনোদিন তোর ভাইরে না খায় রাখুম না, যা। না, আমার বাবা আমাকে চুরি করতে নিষেধ করেছে। আয়, ভাইয়ের পেটও খিদা, তোর পেটও খিদা। তোর বাপের সুখ না করে তোকে পেট ভরাবে কেডা? যা, অন্টুর মধ্যে খাওয়া সিনাই লয়ে আয়, যা। নাকি ইন্দুরের কলি যা? আমার ভাই ইন্দুর না। যাও ভাইয়া, তুমি খাবার সিনাই নিয়ে আসো, যাও। আবে যা, যা সিনাই নিয়ে আয়, যা, আয়। সেই যে আমার তোর শুরু হলো, আজও থামিনি। তুই সব ভুলে গেলি। ভুলে আমি যাইনি, একটা সামান্য ঘটনাকে কেন তো বড় করছো? সেদিনকার ঘটনা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও এই সব কিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ, তুই দায়ী। যেদিন তুই প্রথম স্কুলে যাস, ওই রফিকের সাথে প্রথম রাস্তায় হাইজ্যাক করি এই আমি, তোর স্কুলে ফিসের জন্য।
গাঁজা বিক্রির টাকা তোর ম্যাট্রিক পরীক্ষার ফিস দিয়েছি। আরে তোর এইচএসসি পরীক্ষার টাকা জোগাড় করতে গিয়ে জেল কেটেছি এই আমি। কার জন্য? নিজের জন্য না, না, কোনোদিন এক মুহূর্ত ভাবিনি। শুধু ভেবেছি তোকে তোকে কিভাবে মানুষ করব। আমি তো তোমাকে অপরাধ করতে বলিনি ভাইয়া, আমি তো তোমাকে বলিনি ভাইয়া আমাকে মানুষ করো। কেন আমাকে স্কুলে দিলে? কেন অপরাধ করার আগে আমাকে গলা টিপে মেরে ফেললেন না? তুই কি মনে করেছিস আমি শখ করে এই কালো দুনিয়ার সাথে আছি? আমার আমার অপরাধ করতে খুব ভালো লাগে না। এই ক্রিমিনাল জীবন আমি চাইনি। ফিরিয়ে দে আমার জীবনে 25টা সোনালী বছর। ফিরিয়ে দে আমার শৈশব, ফিরিয়ে দে সেই রসুলপুরের নিষ্পাপ শিশু রানাকে। আমাকে আমাকে অস্বীকার করবার আগে আমার সবকিছু ফিরিয়ে দে, ফিরিয়ে দে। নিজাম ডাকাতের অপরাধের ভাগী, তার সংসারের কেউ যেমন হতে চায়নি, আমিও তোমার পাপের ভাগী হতে চাই না। আমি সত্যকে সবার চোখের সামনে প্রমাণ করবোই। অপু, না অপু না, আমি তোর বড় ভাই, তোর পাও ধরছি। তুই যাস নি অপু, আমি যাব, কিন্তু তোমাকে আমি কোনো বিপদে ফেলতে চাই না ভাইয়া। আমি এবারে যা ফিরবো না। অপু, তুমি ভুলে গেছো ভাইয়া, বাবা এসের জন্য জীবন দিয়েছিলেন। আমিও প্রয়োজনে রফিকের মতো খুনিকে ফাঁসিতে ঝোলানোর জন্য জীবন দেব। অপু, এত রাতে তুমি আমার বাসায় কি চাও? এভাবে বলো না পাপিয়া, আজ আমার মনটা ভালো নেই। তোমার আবার কি হলো? তোমার ভাই তো বেঁচেই আছেন। প্লিজ পাপিয়া, আমার বুকে আজ অনেক আঘাত, তাতে মলম লাগাতে না পারো অন্তত লবণ ছিটিয়ে দিও না। পৃথিবীতে আমার বড় ভাই রানা ছাড়া আমার আর কেউ নেই। তাকে আজ আমি তোমার কারণে ত্যাগ করে এসেছি। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কোথায় যাব? আমি তোমাকে বিশ্বাস করি না। কাটা রফিকের দিকে যে তাকায় তার চোখ তুলে ফেলে। সেই কাটা রফিকের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আজ আমি নিজেকে মৃত্যুর হাতে সঁপে দিয়েছি। তারপরে তুমি বিশ্বাস করছো না আমাকে? তাহলে আর এই জীবন রেখে কি লাভ? কাটা রফিকের হাতে মরাই ভালো। অপু, অপু, তোমার ভালোবাসা আমাকে জাদু করেছে। তোমার জন্য আমি, আর তোমার জন্য আমি। অপু, অপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। পাপিয়া, ক্ষমা করে দাও। বড় ভাই, অপু কাইলে আপনার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিব। গণেশ, অপু আর তার প্রেমিকা রে কিডন্যাপ কইরা আমার জঙ্গল বাইট নিয়ে যা। অপু, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তাইলে রানার খবর দিতে হয়। সময় আছে, সাক্ষী দিবি না আমার কথা শুনবি? তা না হইলে তোর অন্টুর মধ্যে খালাস করে দেবো আমি। আমাকে মেরে ফেললেও আমার মৃতদেহ ওই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তোর বিরুদ্ধে সাক্ষী দেবে। হারামজাদা, ওই টসটসা মাইয়ার রূপ দেখে তুই পাগল হয়ে গেলি? অপু, অহন ক সাক্ষী দিবি কি না? খবরদার রফিক, আমার পাপিয়ার গায়ে হাত দিলে তোর হাত আমি ছিঁড়ে ফেলবো। তোর হাত আমি ছিঁড়া হলাম, তোর জবান বন্ধ করে দেবো। কথা কথা। বড় ভাই, ওরে আপনি মাইরেন না, ব্যথা পাইবেন। ওরে আমার উপরে ছেড়ে দেন, 1-2 মধ্যে খালাস করে দিই। সাক্ষী দিবি কিনা? বড় ভাই, আমার একটা সুযোগ দেন। গনি, সবকিছু তোর উপরে ছেড়ে গেলাম, তুই ওরে শেষ করে লাশ দুটার গুম করে হালাবি। ঠিক আছে বড় ভাই। আমি জায়গা, আমার কাম আছে।
দেখিস আবার ওরা যেন জানে না বাচ্চে। কই মারু, হাতে না পায়ে? রানা ভাই, রানা ভাই, খবর আছে, জলদি আসেন, সিগারেট জ্বালাইয়েন না, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। অপু, 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 তোর কিছু হয়নি তো? অপু, আমার কিছু হয়নি, কিন্তু দেখো যাদেরকে তুমি বড় ভাই বলো, তারা আমার মুখ বন্ধ করার জন্য আমাদেরকে ধরে অত্যাচার করেছে। এরপরও তুমি আমাকে ওদের বিরুদ্ধে সাক্ষী দিতে বারণ করবে? তোমার কাছে নিজের ভাইয়ের চেয়েও ওই কাঠামো বলো। বলো ভাইয়া, বলো, চুপ করে থেকো না। না অপু, না। রক্ত যখন রক্তকে ডাকে, পৃথিবীর সমস্ত ডাক তার সামনে স্তব্ধ হয়ে যায়। তাহলে তুমিও শোনো ভাইয়া, আমারও রক্তের ডাক শোনো। কাল ওই 1-2 রফিকের বিরুদ্ধে আদালতে আমি সাক্ষী দেবই। তুমি শত চেষ্টা করেও আমাকে ফেরাতে পারবে না। আমি তোকে ফেরাবো না, সাক্ষী তোকে দিতেই হবে। এটা আমার অনুরোধ নয়, আদেশ। ওই 1-2 রফিককে আমি আর কোনো ভাইয়ের বুকে গুলি চালাতে দেব না। তাহলে চলো ভাইয়া, দুজনে মিলে ওই রফিকের মগের মূল্য ধ্বংস করে দেই। চল, চলো। কি কইলি? রানা অপুরে আদালতে লয়ে গেছে। অপু আর রানা যেন আদালতে না পৌঁছায়, তার আগে 1-2-র মধ্যে খালাস করে দিমু। অপু, যা। তুমি যাবে না ভাইয়া? না রে, আমি জানি এখানে কাটা রফিকের লোক থাকতে পারে, ওরা তোদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি এখানেই থাকি রে, যা ভাই। এসো পাপিয়া, চলো। ভাইয়া! 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 তোমার কি হলো ভাইয়া? অপু! ভাইয়া! 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 না ভাইয়া, না ভাইয়া। কোথায় যাচ্ছিস? বাবা, রানার গুলি লেগেছে, ও এখন হাসপাতালে। তাতে তোর কি? রানাকে আমি ভালোবাসি। মম, আমি আবারও বলছি, তুই রানাকে ভুলে যাও। বাবা, রানাকে ছাড়া আমি বাঁচবো না। একজন খুনির জন্য একজন বিচারকের মেয়ে মরতে পারে না। বাবা, রানা আমাকে কিডন্যাপ করেছিল ঠিকই, কিন্তু রানা আমার একচুল পরিবারের ক্ষতি করার চেষ্টা করেনি। অথচ পুলিশ আমাকে গুলি করেছিল। গুলি খেয়ে আমি হয়তো মরেই যেতাম, কিন্তু রানা আমাকে বাঁচিয়েছে। তবুও রানা ক্রিমিনাল ছিল, আজ আর নেই। আমাকে ভালোবাসার জন্য ছোট ভাই অপুর কথায় রানা কাটা রফিকের সাথে বেইমানি করে অপুকে আদালতে নিয়ে যাবার পথে কাটা রফিক ওকে গুলি করেছে।
বাবা বিশ্বাস করো, রানা যদি কাটা রফিকের লোকই থাকতো তাহলে কাটা রফিক কেন রানাকে গুলি করবে? যে কাটা রফিক তোমার হাত কেটেছে সেই কাটা রফিকের তুমি কিছুই করতে পারোনি বাবা। মৃত্যু জেনেও রানা কাটা রফিকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাবা, তোমার হাত কাটার প্রতিশোধ নেবার এই সুযোগ, রানাকে তুমি আপন করে নাও, রানার পাশে দাঁড়াও বাবা। কিন্তু আমার নীতি, আমার আদর্শ, নীতি আদর্শ আঁকড়ে ধরে রাখার দিন শেষ বাবা। আর যদি তুমি প্রতিশোধ না নাও তাহলে হয়তো একদিন তোমার স্ত্রী তোমার মেয়েকে কাটা রফিক মেরেই ফেলবে। আর চুপ করে থেকো না বাবা, প্লিজ। হ্যাঁ, আমি যাব, আমি যাব, আমি রানার কাছে যাব। হ্যাঁ মা, হ্যাঁ। রানা, 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 রানা। স্যার, আপনি? তুমি ভাইকে খুব ভালোবাসো না? জি। তোমার ভাইকে যারা গুলি করেছে তাদের মারতে চাও না? ভাইকে যারা গুলি করেছে তাদের উপর প্রতিশোধ নিতে চাও না? হ্যাঁ, চাই। তাহলে এই নাও, যাও, ওদেরকে এই পৃথিবীর বুক থেকে শেষ করে দাও। ভাই, তোমাকে ছুঁয়ে কসম খেলাম, কাটা রফিককে খতম না করা পর্যন্ত আমি ফিরবো না। অপু, শুধু কাটা রফিককে খতম করলেই এদেশে সন্ত্রাস বন্ধ করা যাবে না। ঢাকা শহরে 500 থেকে 700 চিহ্নিত খুনি সন্ত্রাসী আছে, ওদের সবাইকে খতম করতে হবে। পারবে? তুমি পারবে সন্ত্রাসীদেরকে খতম করতে? এদেশ স্বাধীন হয়েছে সন্ত্রাসীদের জন্য নয়, খুনিদের জন্য নয়, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমাদের দায়িত্ব দেশকে রক্ষা করা। যাও, খতম করে দাও ওইসব সন্ত্রাসী খুনিদেরকে, যাও। আল্লাহর কসম, এদেশের মাটি থেকে কাটা রফিকের মতো গুন্ডা সন্ত্রাসীদের আমি খতম করবই। খোদা হাফেজ। খোদা হাফেজ। মম, বলো অপু কোথায়? অপু ভাই পিস্তলে বাইরে গেছে। কোথায়? কাটা রফিককে মারতে। কি বলছো? অপু! ব্যথা পাবে, ব্যথা পাবে। আমি যাব। কোথায়? অপুকে ঠেকাতে। কেন? ও রফিককে চেনে না, রফিক খুব ডেঞ্জারাস সন্ত্রাসী। অপুকে পেলে যদি। না না, আল্লাহ আছেন, দেখো অপুর কিছুই হবে না। আল্লাহ, তুমি অপুকে দেখো। তুই আমার মারিস না, ওই কাটারও ভিক্তরে ছাড়বো না, ওই কাটারও ভিক্তরে ছাড়বো না।
অপু তুই আইছস, আইতে তো দেরি করলি, অন্টুর মধ্যে আবি না? এই কথা আন্দোলনে অপেক্ষা করতাছি, হাত পা ব্যথা করতাছে। হাস, যত পারিস হেসে নে। আমার বড় ভাইকে তুই গুলি করেছিস, তোকেও আমি গুলি করব। কাটা রফিকের ক্ষমতার সম্পর্কে তোর কোনো ধারণাই নাই, তোর অন্টুর মধ্যে খালাস করে দেবো। ওই রফিক, 1 2 মানে 1 আর 2, 1 বলে 2 বলার সুযোগ তুই পাবি না। ওই পুষ্টি ছেড়া বলে আমার মারবো, কয় কি? এই মালটা দে তো, মহান ইজ্জত আর রইল না। ওই রফিক, মরার আগে শেষবারের মতো তোর প্রাণ প্রিয় পোষা কুত্তা আব্দুলের লাশ দেখে নে। একটা বেনাভুলের টিকিট দে, একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা বেনাভুলের টিকিট দে, ইন্ডিয়া যাবো ইন্ডিয়া যাবো। এই আব্দুল কাটা, আর আচ্ছা আচ্ছা কইতাছ, আচ্ছা আচ্ছা কইতাছ, আচ্ছা এই সুগন্ধির বলা যে হ্যাঁ পড়ছে। পিছার তলকে ইন্ডিয়া গিয়ে বাসের উপরে উঠাই গে মেরে আলাম। রানা দেখছস আমার কি বাইরে কি করছে ওরা?
তোরে আমি কত খাওয়াইছি পড়াইছি, তুই আমার ভুলে গেছস রানা? তুই আমার ভাই না? তুই চল চল চল, দুইজন মিলে মাইরা হালাই। চল 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 ভাই রানা, তুই আমার লোক ভাই, চল আগে মাইরা হালাই। রানা তুই মনে কষ্ট পাইছস, চল 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 রানা। 1, 2 তে খালাস করিস। দেশটাকে কি মগের মূল্য পেয়েছিস? আন্টুর মধ্যে খালাস করে দিলি। এই হাত দিয়ে অনেকের জান নিয়েছিস, সেই হাত আজ আমি নিয়ে নিলাম। এতদিন তুই নিরীহ মানুষের 1, 2 মধ্যে খালাস করে দিছিলি, আজকাল তোরে আমরা ইন্সপেক্টর, এই কুখ্যাত ক্রিমিনাল কাটা রফিককে খুন করেছি আমি। এরা সবাই নির্দোষ। আজ থেকে মগের মূল্যকে সব অত্যাচারের দিন।